সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যে তীব্র তাপদাহের কারণে আমরা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছি, একটা গরম অসহ্যনীয় যন্ত্রণার মধ্যে আমরা আছি। তো এইরকম একটা পরিস্থিতি কিন্তু সারা বছর সময় পুরো সময়টা থাকে না, অল্প একটা সময় কিন্তু এরকম একটা সময় থাকে। শীতের সময় বলেন অথবা গ্রীষ্মের সময় বলেন, যে কোনো সময় বলেন, সবসময় কি এরকম কষ্টের মধ্যে আমরা থাকি না, সবসময় এরকম একটা কষ্টের মধ্যে থাকি না। তা আগে বলেছি, তো তাহলে এরকম একটা সময় কেন হয়? কারণ আল্লাহ তাআলা সেটা তার নেয়ামত উপলব্ধি করার জন্য, তার নেয়ামতকে বোঝার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য, তার অবাধ্যতা ছেড়ে দিয়ে তার পথে ফিরত আসার জন্য আল্লাহ তাআলা এটা করে থাকেন। এখন যে প্রচন্ড গরমে আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, অসহনীয় যন্ত্রণা ভোগ করতেছেন, এবং এটার থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছেন, কত আয়োজন আমরা করতেছি না, কত আয়োজন করতেছি, কত জায়গায় ছুটে যাচ্ছে। আয়োজনের মধ্যে যেমন অনেকে ফ্রিজের ব্যবস্থা করতেছেন, এসির ব্যবস্থা করতেছেন, এয়ার কুলারের ব্যবস্থা করতেছেন, এমনকি এমন জায়গা বাছাই করতেছেন যেখানে গরম লাগবে না। এমন বিশেষজ্ঞ ব্যক্তির কাছে ধারাপন্ন হচ্ছেন যে কি করলে তার থেকে বাঁচতে পারি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন তার থেকে বাঁচার জন্য। এটাকে এত বেশি ভয় আপনি পাচ্ছেন, আর এই তাপ কি জাহান্নামের তাপের চেয়ে বেশি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা তোমরা তোমাদেরকে বাঁচাও, তোমাদের পরিবারের সদস্যকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো জাহান্নামের আগুন কি আগুন থেকে কম না বেশি? হাজার লক্ষ কোটি গুণ বেশি। এই আগুন, এই তাপ তো শুধু জাহান্নামের একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু না। সে নিঃশ্বাস ছাড়ে আর আমরা এই যন্ত্রণা ভোগ করি। আর আপনাকে আমাকে যদি সেই জাহান্নামে পোড়ানো হয়, পোড়ানো হবে না, জাহান্নামের ইন্ধন বানানো হবে যেটা দিয়ে আগুন জ্বালায়, পোড়াবে এরকম না। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো সেইটা থেকে বাঁচার জন্য আপনার কি আয়োজন আছে? আজকে এই উত্তাপ থেকে বাঁচার জন্য আপনি ছুটে যাচ্ছেন। আমি এয়ার কুলার একটা কিনতে গেছি, দোকানে ঢুকে যায় না মানুষের চাপাচাপিতে। দোকানদার যারা আছে তারা অন্য সময় কি যে আচরণ ব্যবহার করে এখন পাত্তাই দিচ্ছে না। মানুষ এসি কেনার জন্য এতটা ভিড় করতেছে, এত লক্ষ কোটি টাকা আমরা ব্যয় করতেছি, কিন্তু সে জাহান্নামের উত্তাপ থেকে বাঁচার জন্য কি আয়োজন আপনি করেছেন? কার কাছে ছুটে গিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? কয়টা জায়গায় গিয়েছেন একবার নিজেকে জিজ্ঞেস করুন। কয় লক্ষ টাকা, কয় হাজার টাকা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যয় করেছেন? আল্লাহ তো আপনাকে বলেছে এর চেয়ে কঠিন আগুনের মধ্যে থেকে বাঁচা হয়। আবার দেখা যাচ্ছে যে এই উত্তাপ থেকে বাঁচার জন্য আমরা অনেক কাজ স্টপ করে দিয়েছি, স্কুল কলেজগুলো বন্ধ করে দিয়েছে, বাইরে যাওয়া বন্ধ, দোকানদারি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, গাড়ির চাকা চলা বন্ধ। কারণ প্রচন্ড উত্তাপ, এগুলো করা সম্ভব হচ্ছে না। আপনি একবার নিজকে প্রশ্ন করুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কি কি কাজ স্টপ করেছেন? একজন ব্যবসায়ী সারা বছর ব্যবসা করে যান, আজান দেওয়া হয়, ব্যবসাটা ছাড়তে পারেন না, সেটা বন্ধ করতে পারেন না নামাজের জন্য। এটার জন্য তো আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, সেই ভয়টা কি আপনার নাই? একজন গাড়ির চালক, নামাজের ওয়াক্ত হয়ে যায়, রাস্তায় রাস্তায় মসজিদ পাওয়া যায়, গাড়িটাকে বন্ধ করেন না, সেটার জন্য তো আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। একজন দোকানদার, একজন চাকরিজীবী সারাক্ষণ ডিউটি করে যাচ্ছেন, সালাতের জন্য ডাকা হচ্ছে, কিন্তু সেই সালাত আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, কিন্তু সেই আপনার চাকরিটাকে, আপনার ব্যস্ততাটাকে স্টপ করতে পারেন না, অথচ আপনাকে এর চেয়ে আরো কঠিন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই উত্তাপ থেকে বাঁচার জন্য নিজের সন্তানের জন্য এমন প্রতিষ্ঠান বাছাই করতেছেন যেখানে এসির ব্যবস্থা আছে, সন্তানকে আরামে ঘুমানোর জন্য রুমের মধ্যে একটা এসি লাগিয়ে দিচ্ছেন, এক রুমে একটা, হাজার হাজার টাকা ব্যয় করতেছেন। ওই আদরের সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কার কাছে গিয়েছেন? কোন প্রতিষ্ঠানে গিয়েছেন বলেন, একদম নিজকে জিজ্ঞেস করুন। ওই আদরের সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কয়দিন ফজরের সময় আপনি ঘুম থেকে উঠিয়ে দিয়েছেন? কিন্তু আপনার যে সন্তানকে উত্তাপ থেকে বাঁচানোর জন্য এসি কিনে দিচ্ছেন, প্রতিষ্ঠান পরিবর্তন করে দিচ্ছেন, ওই সন্তানটা তো জাহান্নামেও যাচ্ছে, কিন্তু সেটাকে কই রক্ষা করতেছেন? এমন কয়জনের কাছে নিয়ে গিয়েছেন যার কাছে গেলে সন্তান দিন শিখতে পারবে, জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে? একবার নিজেকে জিজ্ঞেস করুন। কিন্তু সেই পরিস্থিতিগুলো আমাদের নাই। এরপর দেখেন আবার এই উত্তাপ থেকে বাঁচার জন্য কত কিছু আমরা খাচ্ছি, আবার কত কিছু খাওয়া বাদ দিয়েছি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোন খাওয়াটা বাদ দিয়েছেন? সুদ খাওয়া বাদ দিয়েছেন, ঘুষ খাওয়া বাদ দিয়েছেন,
হারাম উপার্জন বাদ দিয়েছেন। এই আগুন তো নয়, এমন আগুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিক্ষেপ করবেন যে আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন নাস ওয়াল হিজারা, মানুষ হবে সেটার ইন্ধন। ওইটা দিয়ে আপনাকে দিয়ে আমাকে দিয়ে আগুন জ্বালানো হবে। তো সেইটা কিভাবে আমরা সহ্য করব, সেটার জন্য কি প্রিপারেশন আমরা নিয়েছি? এমন আগুনের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবো, আপনি পালাতেও পারবেন না, কোনো দিকে পালাতে পারবেন না। বরং আপনি বলবেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার, মানুষ বলবে যে পালানোর জায়গাটা কোথায়? কাল্লা লা ওয়াজার, কখনোই না, কোনো আশ্রয়স্থলের ব্যবস্থা থাকবে না। এমন আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন যে আগুন থেকে আপনি বের হতেও পারবেন না, যে আগুন থেকে বের হতেও পারবেন না। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই বের হতে চাইবে আল্লাহ বলবেন যে ঢোকা আবার এটারে, উঈদু ফিহা, আগুনের মধ্যে আবার ফেরত পাঠিয়ে দেন। ওয়াকিলা লাহুম যুকু আযাবাল হারিক, এবং বলা হবে যে না, এই আগুনটাই ভোগ করো, এটা স্বাদ তুমি আবার করো। প্রচন্ড আগুনের মধ্যে করে আপনি না পারবেন মরতে, না পারবেন বাঁচতে। এখানে তো হয় আপনি দুইটার একটা ব্যবস্থা আছে, বাঁচারও সুযোগ আছে, উপকরণ দিয়ে বেঁচে যাচ্ছেন কোনো মতে, অথবা না হয় বেশি হলে আপনি মরে যাচ্ছেন, মরেও বাঁচার সুযোগ পাচ্ছেন অসহ্য যন্ত্রণা থেকে। জাহান্নামের আগুনে যখন পোড়ানো হবে আপনি তো মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না, সেখানে মরতেও পারবেন না। আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরারও সুযোগ নেই, বাঁচারও সুযোগ নেই, মরতেও পারবেন না, বাঁচতেও পারবেন না। এমনকি সেই শাস্তি লাগবেও করা হবে না। যখন জাহান্নামীরা বলবে ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, যে জাহান্নামের দারোয়ান যারা থাকবে তাদেরকে বলবে, ডাক দিয়ে বলবে যে একদিনের আযাব, একদিনের আযাবটা শুধু কমিয়ে দিতে বলো, একদিনের আযাব। সেটা কি কমানো হবে? বরং কমানো হবে না, বরং বলে আলাম তাকুম রাসূলুকুম বিল বায়িনাত, সতর্ককার কি আসে নাই? এই আযাবের ব্যাপারে সতর্ক করে নাই? তখন বলবে বালা, এসেছিল। তখন বলবে দারোয়ানরা বলবে চেঁচামেচি করো, চিল্লা চিল্লি করো, এই চিল্লা চিল্লিতে কোনো কাজ আসবে না। ধ্বংসের জন্য প্রার্থনা করবেন, মরার জন্য প্রার্থনা করবেন, কারণ যন্ত্রণা তো সহ্য করতে পারতেছেন না। তখন ফেরেশতা বলবে একবার মরার প্রার্থনা নয়, 1000 বার মরার প্রার্থনা করো, কোনো লাভ হবে না। তো সেই আগুন থেকে বাঁচার প্রিপারেশনটা কোথায় আপনার? সেই আগুন থেকে আপনার সন্তানকে বাঁচানোর প্রিপারেশনটা কোথায়? ওই যন্ত্রণা ভোগ করতে না পেরে তখন বলবেন যে একটু পানি এনে দাও। তখন ওই পানি আনার জন্য যখন বলবেন তখন ওই পানি এনে দেওয়া হবে। কি পানি? যে পানি খেয়ে আপনার পিপাসা মেটে যাবে, এরকম পানি। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এমন পানিও পাবে না যে পানি ঠান্ডা হবে, ওয়ালা শারাবা, পান করার যোগ্য কোনো পানি পাবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, প্রচন্ড উত্তপ্ত পানি দেওয়া হবে, ওয়া গাসসাকা, এবং পুজ, উত্তপ্ত পুজ এনে দেওয়া হবে খাওয়ার জন্য। আর সেই পুজ উত্তপ্ত পানিটা যখন আপনি খাবেন তখন কি হবে? পানির জন্য তৃষ্ণার্ত হয়ে, পিপাসিত হয়ে প্রার্থনা করবে, এমন পানি এনে দেওয়া হবে যেটা হচ্ছে মহল, অর্থাৎ তেলের পাত্রের নিচে যে গাদানি বসে ওই রকম গাদানির মতো উত্তপ্ত পানি এনে দেওয়া হবে। সেটা সামনে আনার সাথে সাথে চেহারা টেহারা সব পুরো গলে পড়ে যাবে। সারা বসা তোমার তাফাকা, ওই রকম পানি আপনাকে পান করতে দেওয়া হবে। এইটা দেখে আপনি জান্নাতীদের আরাম দেখে পরে জান্নাতীদেরকে বলবেন যে একটু পানি দাও। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে তখন বলবে জাহান্নামীরা যে একটু পানি দাও। আসহাবাল জান্নাহ নাফিদু আলাইনা মিনাল মা, হয়তো সন্তান জাহান্নামে গিয়েছে, বাবারে বলবে, মারে বলবে একটু পানি দাও, একটু ঢেলে দাও, এভাবে বলবে। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা যে রিজিক আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিয়েছে সেটার থেকে একটু দাও। তখন জান্নাতীরা দিবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই পানিও আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে, এই খাবারও আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছে। তো কেউ জান্নাত, যে তৃষ্ণার্ত, যে পিপাসা, যে পানির জন্য হাহাকার করতেছেন, ওই পানি যেদিন আপনি সংকটে পড়বেন সেই দিন ওই পানি পাওয়ার জন্য কি ব্যবস্থা আজকে করেছে। এই যে কঠিন একটা মুহূর্ত, এটা আল্লাহ এই জন্য দেয় নাই, বরং এই জন্য দিয়েছে এটা থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা
বুঝে নেবেন এইভাবে। যে চেয়ে বড় শাস্তি আল্লাহ রেখে দিয়েছে, সেই শাস্তি থেকে বাঁচার প্রিপারেশন কই? আল্লাহ তাআলা সূরা হামিম আস-সিজদায় বলেছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। ছোট শাস্তির স্বাদ তাদেরকে দিচ্ছি, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি থেকে বাঁচিয়ে, লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করি তারা ফিরে আসবে। আল্লাহ এর জন্য শাস্তি দিচ্ছে না ধ্বংস করে দেওয়ার জন্য, কারণ ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ চাইলে ধ্বংস সাথে সাথে করে দিতে পারে, কিন্তু আল্লাহ সুযোগ দিয়েছে যে দেখো আমার শাস্তি কেমন, লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরত আসবা। ফিরত আসবেন কিসের দিকে? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর আদেশ নিষেধের দিকে, আল্লাহর হুকুমের দিকে, রাসূলের আনুগত্যের দিকে। তার ওইটাই হচ্ছে এইরকম পরিস্থিতি থেকে শিক্ষা, ওইরকম পরিস্থিতিকে নিজকে উপলব্ধি করা, নিজকে সংশোধন করা। হাহাকার করে না, বরং নিজকে সংশোধন করে, তাহলে এই কষ্ট মনে হবে না, এই যন্ত্রণা মনে হবে না, কারণ আরো কঠিন যন্ত্রণা সামনে রয়েছে। নিজকে প্রিপারেশন নিতে হবে, এই জন্য আল্লাহর আনুগত্যের দিকে ফিরত আসতে হবে, নিজকে সংশোধন করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করলে ইনশাআল্লাহ সংশোধন করে যখন আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ তাআলা এই সমস্ত আযাবগুলো আমাদের থেকে উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা এই ধরনের দুনিয়াতে এবং আখিরাতের সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।